ফ্যাসিস্ট খুনি হাসিনা তার নির্দিষ্ট বড়ই ছাড়া বাংলাদেশের এই শ্রমিক বান্ধব বাংলাদেশের শ্রমিকদেরকে তার ন্যায্য অধিকার, তার ন্যায্য দাবি দেওয়া পূর্ণভাবে হতে দেয়নি। বিভিন্ন বৈষম্যের কারণে, বিভিন্ন বৈষম্য তৈরির কারণে, ফ্যাসিবাদী আচরণের কারণে বাংলাদেশকে একটি নরক রাজ্যে পরিণত করেছিল। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে জুলাই মহাবিপ্লবের মধ্য দিয়ে আমরা এখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। এই নতুন বাংলাদেশে বৈষম্যহীন বাংলাদেশ থাকবে। আজকের এই শ্রমিক সমাবেশ থেকে আমি সেই কথা মনে করে দিতে চাই, বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়েদনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে তার পাওনা আদায় করতে হবে। আমরা যারা মালিক রয়েছি, আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের মালিক হিসাবে আমরা রয়েছি, আমরা যারা শ্রমিক হিসাবে কাজ করি, আজকের এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের আজকের এই দিবস থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, মালিক শ্রমিকের সমন্বয়ে বৈষম্যহীন একটি সোনার বাংলা আমরা দেখতে চাই। আপনাদেরকে সবাইকে নিয়ে আমি শ্রমিক ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, দুনিয়ার মজদুর এক হও, এই স্লোগানকে সামনে রেখে প্রকৃত অর্থে এক হয়ে আমরা যদি শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে প্রকৃত অর্থে নামতে পারি, আমরা আমাদের শ্রমিকের অধিকার ইনশাআল্লাহ আদায় করতে পারবো। কিন্তু বিগত সময়ে দেখা গেছে যারা শ্রমিক ছিল, যারা শ্রমিকের নেতা ছিল, তারা শুধু শ্রমিকদেরকে নিয়ে আন্দোলন করে শ্রমিকদের মাথা বিক্রি করে কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছে, কিন্তু শ্রমিকের ভাগ্য পরিবর্তন হয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সেই বৈষম্য দূর করে একটি ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মালিক শ্রমিকের সমন্বয়ে শ্রমিকদের তার ন্যায্য আদায়, তার ন্যায্য পাওনা বুঝে দিয়ে এই বাংলাদেশকে একটি বৈষম্যহীন স্বনির্ভর সোনার বাংলাদেশ দেখতে চাই। আমরা কি সেই শপথ নিতে পারি? যত ধরনের আন্দোলন সংগ্রাম, ভোটাধিকারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাবে, সেই অধিকার পাওয়ার জন্য বৈষম্যহীন একটা সমাজ গড়ার লক্ষ্যে আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে একটি প্রকৃত অর্থে সোনার বাংলাদেশে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।